ইলিশের সিজন আর ইলিশ হবে না, এটা কি হতে পারে? এখন প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে শুধু একটাই নাম, সেটা হলো ইলিশ ইলিশ ইলিশ। আর সেই ইলিশের একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে হোম কুক ঝুমা চ্যানেলে। নমস্কার বন্ধুরা, হোম কুক ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে একটা রেসিপি বানিয়েছিলাম, যেটা হচ্ছে সর্ষে ইলিশ, বা তোমরা বলতেও পারো সর্ষে ইলিশ ভাপাও হতে পারে। তো এটা খেতে যে কত সুন্দর হয় বা অসাধারণ হয়, সেটা তোমরা কম বেশি সবাই জানো। তো আজকে সেই জন্য আমি একটা ওরকম ইলিশেরই রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে কর্তামশাই ইলিশ মাছ এনেছে বাজার থেকে, তো ভাবলাম একটা রেসিপি করি। সেটা একটা সামান্যই রেসিপি হোক, কিন্তু তবুও তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। দেখো, এখানে আমি ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং সেগুলোর মধ্যে একটু নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা ভাপা হলে এটা পুরো কিন্তু কাঁচাই করে, কিন্তু আমি একটু হালকা করে আমি ভেজে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই আমি ইলিশ মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এইভাবে আমি করি। আমি ভাপাটাও করি, মানে যেটা ওই টিফিন বক্সের মধ্যে সর্ষের বাটা মাখিয়ে করা, সেটাও করি, আর এটাও করি। তো আমি এই প্রসেসটা আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এভাবে করে দেখো, এটাও খুবই সুন্দর লাগে। তো দেখো, এখানে আমি ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে আমি কিন্তু আর তুলে নেইনি। তার মধ্যেই আমি সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা একটু জল দিয়ে পাতলা করে বেটেছিলাম, সেই মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে একটু ফুটছিল, তারপরে আমি দিয়ে দিয়েছি তার মধ্যে একটু টক দই। টক দইটা আমি একটু অল্প সামান্য চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। যেহেতু টক দই আর একটু মানে মিষ্টি চিনি না দিলে টেস্টের ব্যালেন্সটা আসে না, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে সমস্ত মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা এই যে অল্প করে ভেজে নিচ্ছি ইলিশ মাছটা, তার জন্য এই টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এরকমভাবে তোমরাও করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো এইভাবে দেখো ফুটছে, আমি কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে তারপর আবার একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো কত সুন্দর কালার চলে এসছে, এবং ইলিশ মাছগুলো মানে একদম ভাঙছে না, মানে একদম সব গোটা গোটাই আছে। যেহেতু ইলিশ মাছটা খুবই নরম হয় এবং একটু বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যায়, কিন্তু এখানে আমার ইলিশ মাছগুলো যেহেতু আমি একটু হালকা ভেজে নিয়েছি, আমার ইলিশ মাছগুলো খুবই সুন্দর হয়ে আছে। আর এখানে আমার প্রায় হয়েই এসেছে রান্নার প্রিপারেশনটা আমার শেষই হয়ে এসেছে। তারপর কিছুক্ষণ পরে আমি একটু নেড়ে চেড়ে আবার একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা সরিষার তেল আমি ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার হয়ে গেছে আজকের এই ইলিশ ভাপা বলো বা সর্ষে ইলিশ যেটাই বলো সেটাই। তোমরা এইভাবে